নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার গণিতের ৮৩ নম্বর পৃষ্ঠা থেকে। আগে কয়েকটি ক্লাসেই আমি তোমাদের ১ নম্বর পৃষ্ঠা থেকে ৮২ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি এবং আগের ক্লাসটিতে আমি তোমাদের সরল রেখা, বক্ররেখা, বিন্দু, ত্রিভুজ, সরল রেখাংশ, বক্ররেখাংশ সমস্ত কিছুর সংজ্ঞা বুঝিয়ে আলোচনা করিয়ে দিয়েছি। তোমরা সকলেই সেই ক্লাসটি করেছো আশা করছি। তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি, ভালোভাবে মন দিয়ে তোমরা দেখে নাও। দেখো ৮৩ নম্বর পৃষ্ঠাতে আছে, চিত্রের নানা জায়গায় অতিরিক্ত সরল রেখাংশ দিলে কি কি নতুন ধরনের চিত্র হয়? চিত্রের আকারে ও সংখ্যার কেমন পরিবর্তন হয় দেখি এবং ত্রিভুজ, আয়তকার চিত্র, বর্গাকার চিত্র আর বৃত্তাকার খুঁজি। তাহলে তোমাদের কি বলেছে দেখো, যে ত্রিভুজ, আয়তকার চিত্র, বর্গাকার চিত্র এবং বৃত্তাকার চিত্র, সেগুলো এই যে চিত্রগুলো আছে সেগুলো থেকে তোমাদের খুঁজে লিখতে হবে। কি বলেছে দেখো, দ্বিমাত্রিক চিত্র, এক বা একাধিক সরল রেখাংশ দিলাম আর লেখা আছে কি পেলাম। তাহলে প্রথম চিত্রটি আমরা কি চিত্র জানি? প্রথম চিত্রটি হলো আয়তকার চিত্র। এটা একটি আয়তকার চিত্র। এক বা একাধিক সরল রেখাংশ দিলাম। দেখো এখান থেকে আমরা কি পেলাম? একটা ত্রিভুজ পেলাম, দুটো ত্রিভুজ পেলাম। কি পেলাম? ত্রিভুজ দুটো। তাহলে দুটো ত্রিভুজ পেলাম। এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ পেলাম। আয়তকার চিত্রটিতে এক বা একাধিক সরল রেখাংশ দিয়ে আমরা দুটো ত্রিভুজ পেয়ে গেলাম। তারপরে চিত্রটা হলো বর্গাকার চিত্র। তাহলে এখানটা লিখে নিতে হবে বর্গাকার চিত্র। এক বা একাধিক সরল রেখাংশ দিয়ে কি পেলাম? দেখো একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ, তিনটে ত্রিভুজ, চারটে ত্রিভুজ পেয়ে গেলাম। দেখো এখানে একটা, পাঁচটা ত্রিভুজ, এদিকে একটা, ছটা ত্রিভুজ, এদিকে একটা, সাতটা ত্রিভুজ, এদিকে একটা, আটটা ত্রিভুজ। তাহলে মোট আটটা ত্রিভুজ পেলাম। এখানে লিখে দিতে হবে ত্রিভুজ আটটি। তারপরে চিত্রটি হলো ত্রিভুজাকার চিত্র। ত্রিভুজাকার চিত্র। এটাতে এক বা একাধিক সরল রেখাংশ দিয়ে কটা ত্রিভুজ পেলাম? দেখো একটা গোটা, আর এখানে একটা, দুটো, এদিকে একটা, তিনটে। তাহলে মোট ত্রিভুজ পেলাম তিনটি। ত্রিভুজ তিনটি। তারপরে হলো এটা হচ্ছে বৃত্তাকার চিত্র। তাহলে এখানে লিখে নিতে হবে বৃত্তাকার চিত্র। বৃত্তাকার চিত্রটিতে এক বা একাধিক সরল রেখাংশ দিয়ে পেলাম। দেখো একটি অর্ধবৃত্তাকার ক্ষেত্র আর এদিকে একটা অর্ধবৃত্তাকার ক্ষেত্র, মানে মোট দুটি অর্ধবৃত্তাকার ক্ষেত্র। দেখো সেটাই লেখা আছে দুটি অর্ধবৃত্তাকার ক্ষেত্র। দেখো এটা তাহলে আমরা কিসের চিত্র দেখতে পাচ্ছি? এটা আমরা বর্গাকার চিত্র দেখতে পাচ্ছি। তাহলে এখানে লিখে দিতে হবে বর্গাকার চিত্র। দেখো দেখো আগের একটি ছিল বর্গাকার চিত্র, আবারও এখানে দেওয়া আছে বর্গাকার চিত্র। এটাতে দেখো দুটো ভাগ করা আছে। এই দুটো ভাগকে আমরা কি বলবো? এই দুটো হচ্ছে আয়তকার ক্ষেত্র। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে আমরা পেলাম দুটি আয়তকার ক্ষেত্র। তাহলে এই বর্গাকার চিত্রটিতে এক বা একাধিক সরল রেখাংশ দিয়ে পেলাম দুটি আয়তকার ক্ষেত্র। তাহলে দেখো তোমাদের ৮৩ নম্বর পৃষ্ঠাটা কমপ্লিট করে দিলাম। এর পরের পৃষ্ঠা অর্থাৎ ৮৪ নম্বর পৃষ্ঠায় কি আছে তাহলে দেখে নাও। তারপরে ৮৪ নম্বর পৃষ্ঠাতে দিয়েছে দেখো বিন্যাস দেখে পরের গুলো আঁকি। দেখো এখানে আমরা অনেকগুলি ছবি দেখতে পাচ্ছি আর তার পাশে কিন্তু শূন্যস্থান দেওয়া আছে। সেগুলিতে আমাদের পরপর ছবিগুলো আঁকতে হবে। কেমন ভাবে আমরা ছবিগুলো আঁকবো দেখো, তোমরা ভালোভাবে বুদ্ধি খাটালেই তোমরা নিজেরাই করতে পারবে। অঙ্কগুলো কিন্তু খুবই সোজা আছে। প্রথমে দেখো আমরা কিন্তু একটি ত্রিভুজের ছবি দেখতে পাচ্ছি, তারপর একটি বৃত্ত দেখতে পাচ্ছি, তারপর একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি,
এরপরে দুটো কিন্তু ফাঁকা দেওয়া আছে, মানে শূন্যস্থান দেওয়া আছে। এরপরে দুটো শূন্যস্থানে আমরা কি আঁকবো তাহলে? প্রথম ত্রিভুজ, তারপর বৃত্ত, তারপর ত্রিভুজ, তারপর কি হয়ে যাবে? বৃত্ত। তাহলে এখানটা কি এঁকে দেবো? বৃত্ত। দেখো একটা বৃত্ত এঁকে দিলাম। তারপর আবার কি আছে? ত্রিভুজ। তাহলে এখান থেকে দেবো ত্রিভুজ। দেখো ত্রিভুজ বৃত্ত, ত্রিভুজ বৃত্ত, তারপর এটা হয়ে যাবে ত্রিভুজ। তারপরে দুইটা দেখো একটা প্লাস সাইনের মতো দেওয়া আছে, তারপর আয়তকার বা বক্সের মতো দেওয়া আছে, তারপর আবার প্রথমে যে সাইনটা ছিল সেটা দেওয়া আছে, তারপর কি হয়ে যাবে? বক্স হয়ে যাবে, মানে আয়তকারের মতো হয়ে যাবে। তাহলে বক্সটা এঁকে দিই। দেখো এঁকে দিলাম। তারপর কি করবো? এই প্লাস সাইনটার মতো আঁকবো। আমি হাতেই আঁকছি, তোমরা স্কেল দিয়ে সুন্দর করে ভালোভাবে আঁকবে। দেখো এঁকে দিলাম। তারপর দেখো আমরা অনেকগুলি স্টার দেখতে পাচ্ছি। দেখো এখানে কটা স্টার আছে? 1 2 3 4 5 6 7। এখানে 7টা স্টার আছে। তারপরে কটা স্টার আছে? 1 2 3 4 5, 5টা আছে। আর তারপরে কটা আছে? 1 2 3, 3টে আছে। দেখো প্রত্যেকটা দুটো করে বাদ দিয়ে করা আছে। 3টে আছে, দুটো বাদ দিয়ে 5, তারপরে 7টা। তাহলে 3 থেকে যদি আমরা 2 বাদ দিই, মানে বিয়োগ করি, কত করে থাকবে? 1। তাহলে কটা স্টার হয়ে যাবে? একটা স্টার হয়ে যাবে। তাহলে এখানে আমাদের একটা স্টার এঁকে দিতে হবে। তারপরে দেখো একটা পোকার মতো আঁকা আছে। এখানে দেখো গোনা যাক 1 2 3 4 5। এখানে আছে 5টা, 1 2 3 4 5, নিচেতেও আছে 5টা। তারপরে কটা আছে? 1 2 3 4 5 6 7টা। নিচেতেও আছে 1 2 3 4 5 6 7টা। তারপরে আছে 1 2 3 4 5 6 7 8 9টা। নিচেতে আছে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে দেখো এটাও তোমরা লক্ষ্য করো। দেখো 5-এর পর 6, 5 দিয়ে 7, মানে প্রত্যেকটি দোহর করে যাচ্ছে। 5-এর পর 7, 7-এর পর 9, আবার 9 থেকে যদি 2 যোগ করো কত হয়ে যাবে? 11। 9-এর পর 10, 11। তাহলে কটা করবো আমরা? 11টা করবো। তাহলে একটা গোল আগে আঁকি। গোল আঁকলাম। তারপর এরম করা আছে, করে দিলাম। তারপর এখানে কটা করবো? উপরে করবো 11টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11। নিচেতে কটা হয়ে যাবে? 11। 1 2 3 4 5 6 7 8 9 10 11। 1 2 3 4 5 6 7 8 9 10 11 হয়ে গেল। তাহলে প্রত্যেকটাতে হয়ে গেল 11টা। এখানে 5টা, তারপর 7টা, তারপর 9টা, তারপর 11টা হয়ে গেল। এইভাবে পরপর করতে হবে। তারপর ছবিটা দেখো, তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে গোল করে, মানে যেমন ঘড়ির কাঁটা করে সেইভাবে ঘুরছে। দেখো এখানে একটি বক্স দেওয়া আছে, তারপর বৃত্ত মানে গোল, তারপর ত্রিভুজ, তারপরে একটি স্টার দেওয়া আছে। তারপরে দেখো বক্সটা দেওয়া আছে, বক্সটা কিন্তু পরের ছবিটায় ঘুরে গেছে, মানে বক্সটা নিচে চলে এসেছে। আবার এই বৃত্তটা এখানে চলে গেছে, ত্রিভুজটা এদিকে চলে এসেছে, স্টারটা এদিকে চলে এসেছে। দেখো আবার দেখো পরের ছবিটায় স্টারটা নিচে চলে এসেছে, বক্সটা এদিকে চলে গেছে, বৃত্তটা উপরে চলে গেছে, ত্রিভুজটা এদিকে চলে এসেছে। তাহলে এর পরের ছবিটা কেমন হবে? এই যে ত্রিভুজটা এদিকে আসবে, নিচে স্টারটা এদিকে, বক্সটা উপরে, বৃত্তটা তার মানে আসবে। এবার কি লিখবো? তাহলে আমাদের এই আঁকাটা প্রথমে কি হবে? প্রথমে হবে বৃত্ত, তারপরে হবে বৃত্তটা দিকে চলে আসবে, ত্রিভুজটা নিচে হবে, স্টারটা ডান দিকে চলে আসবে, আর বক্সটা উপরে চলে আসবে। দেখো এইভাবে আঁকাটা হবে। তাহলে তোমার এই 84 নম্বর পৃষ্ঠাটাও কমপ্লিট করে নিলাম। এর পরের পৃষ্ঠা অর্থাৎ 85 নম্বর পৃষ্ঠায় কি আছে তাহলে লিখে নাও। তারপরে 85 নম্বর পৃষ্ঠা দেখো 6-এর অঙ্কটা বলেছে। প্রথমে একটি তীর চিহ্ন ওপর দিকে আছে, তারপরটা নিচের দিকে আছে। তারপর দেখো দুটো তীর চিহ্ন আছে ওপর দিকে। তাহলে পরেরটা কি হয়ে যাবে বলো তো? পরের দুটো তীর চিহ্নই হয়ে যাবে নিচের দিকে, তাই তো? তাহলে তো পরের তীর চিহ্ন দুটো নিচের দিকে করে দিলাম। তারপরে 7-এরটা দেখো,
একটা দাঁড়িয়ে আছে মানে একটা দাগ, তারপরেরটাতে দুটো দাগ, তারপরেরটাতে দেখো এইভাবে তিনটে দাগ করা আছে। তারপরে শূন্যস্থানটাতে কটা দাগ হয়ে যায় বলো তো? চারটে। দেখো এটা তো করা আছে, তাহলে এটা মিলিয়ে দিব। তারপরে আঁচেরটা দেখো আমরা প্রত্যেকটাতে একটি বরফি আকার দেখতে পাচ্ছি। তাহলে আগে আমি একটা বরফি এঁকে নিচ্ছি, কারণ প্রত্যেকটাতে আছে বরফির মতো করে, তাই জন্য বরফিটা এঁকে নিচ্ছি। তাহলে আমাদের পার্থক্যটা কোথায় দেখতে হবে? দেখো, এদিকে প্রথম এদিকে ছিল একটা দাগ, তারপরে হয়ে গেছে এদিকে, তারপরেরটা আছে নিচে, তাহলে এর পরেরটা কি হয়ে যাবে? এদিকে একটি দাগ হয়ে যাবে। তারপর দিয়ে দেবো এদিকে একটি দাগ দিয়ে দেবো। দেখো হয়ে গেল। এরপরেরটা দেখো, ৯ অঙ্কটাতে বলেছে তিনটে দাগ করা আছে, প্রত্যেকটাতে প্রথম একটি করে গোল করা আছে। তারপরেরটাতেও তিনটে দাগ আছে কিন্তু দুটো করে গোল করা আছে। তারপরেরটাতেও তিনটে দাগ আছে কিন্তু তিনটে করে বল বা গোল করা আছে। তাহলে পরেরটাতে কি হয়ে যাবে? তিনটে দাগ হবে কিন্তু আমাদের বল হয়ে যাবে চারটি করে। তাহলে এখানে বল করে দেবো চারটি। তাহলে এইভাবে প্রত্যেকটাতে চারটি করে আমরা বল বসিয়ে দেবো। দেখো কত সোজা এই অঙ্কগুলো, একটু নিজেরা বুদ্ধি খাটিয়ে করবে তাহলে নিজেরা দেখবে কত সহজে করে ফেলছো। তারপরে ১০এরটা বলেছে দেখো, একটি বৃত্তর মধ্যে তীর চিহ্নটা আছে এদিকে, মানে দেখো একটি ঘড়ির কাঁটার মতো। কাঁটাটা আছে ডান দিকে, তারপরে কাঁটাটা আছে নিচের দিকে, তারপরের কাঁটাটা আছে বাঁ দিকে। তাহলে এবার এর পরের কাঁটাটা কোন দিকে হয়ে যাবে বলো তো? তাহলে এটা হয়ে যাবে উপর দিকে। তাহলে উপর দিকে একটি কাঁটা এঁকে দিলাম বা তীর চিহ্ন এঁকে দিলাম। এইভাবে তোমাদের এই প্রত্যেকটা বিন্যাস পরপর তোমাদের এইভাবে এঁকে পূরণ করতে হবে। তাহলে তোমাদের আজকে আমি ৮২, ৮৪ এবং ৮৫ নম্বর পৃষ্ঠাটা কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটা তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।